যারা ওলি আল্লাহরে মানে না আমরা তাদেরকে মানি না। যদি আজকেও যদি সমীকরণ করা হয়, আজকেও যদি একটা আদমশুমারি করা হয়, মাজারের পক্ষে মাজারের বিপক্ষে, ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর বিপক্ষে, নবীর পক্ষে নবীর বিপক্ষে, কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আদমশুমারি করা হয়, এক ভাগ বিপক্ষে আরেক ভাগ পক্ষে, পক্ষে থাকবে সুন্নি জনতা, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে, ঠিক ঠিক না বলে? রাজি আছেন কিনা বলেন? আরো জোরে রাজি আছেন কিনা বলেন? হ্যাঁ। তবে যে সমস্ত মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা এই কাজকে সমর্থন করি না। কিছু কিছু অভিযোগ আছে। এই অভিযোগ হলো, অনেকেই বলে মাজারে গাঞ্জা খায়, মাজারে মদ খায়, মাজারে নারী পুরুষ বেহায়াপনা নাচানাচি করে, অনেক অভিযোগ আছে। যদি সত্যই হয়ে থাকে, শুধু আপনি কেন প্রতিবাদ করবেন? আমিও প্রতিবাদ করি। সবাই মিলে মাজারের শরীয়ত বহির্ভূত কাজকে আমরা দূরীভূত করব। তাই বলে মাথায় উকুন হয়েছে, উকুননাশক সাবান ব্যবহার করেন, নাকি মাথা কেটে ফেলে দিবেন? মাথা ব্যথা হয়েছে, ঔষধ খান, নাকি গলা কেটে ফেলে দিবেন? যদি কোথাও সমস্যা হয়, আমরা ওই সমস্যা দূর করব। আল্লাহর মাজারে আক্রমণ করার সাহস তোমাকে কে দিল? হাত ভাঙ্গা ফেলামো, পা ভাঙ্গা ফেলাবো? এখনো তো জিন্দা আছি। আল্লাহর মাজার কোনো দোষ করে নাই। আমি নিরপেক্ষ বলছি, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে, মাজার থেকে অপসংস্কৃতি দূর করতে হবে, মাজার থেকে অশ্লীলতা দূর করতে হবে। যদি কোথাও থাকে শুধুমাত্র মাজারেই চলে। আলি মাজারটাই দেখছ পতিতালয় বানায় যেন আকাম কুকাম চলতেছে, হিডের বিরুদ্ধে কথা বলতে দেখলাম না। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আপনি ময়দানে এসেছেন, হাজার হাজার মানুষ এখানে বসা আছে। কে যেন বলেছে, উপস্থিত জনতা, ময়দানটা বড় করে দাও। কিন্তু মানুষের কণ্ঠে কথা শুনলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। কে কথা বলল? আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ মুসল্লিয়ানে কেরাম। না 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 না, এটা অন্য কোনো মানুষ তোমাদেরকে বলে নাই। যেই লোকটা বলেছে জায়গাটা বড় করে দাও, যেই লোকটা বলেছে জায়গাটা প্রশস্ত করে দাও, এই কথাটা বলার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা আমার পিছনে দিয়ে দিছে। ইনার নাম হলো গাউসুল আজম। আমি মাহফিলে আসছি, কমিটির আমার জন্য বসার ব্যবস্থা করছে। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বসার ব্যবস্থা করে দিতেন হুজুর গাউসুল আজম, ওই আল্লাহর দেওয়া ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়া যাইতেছেন। এক শ্রেণীর ডাকাতের দল তারা এমন ভাবে ধরলেন, অল বডিটা চেক করলেন, তার গায়ের মধ্যে কিছুই পান নাই। অল বডি চেক কইরা কিছুই যখন পান নাই, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, এ ডাকাতের দল, আপনারা চেক করে পান নাই, কিন্তু আমার কাছে মুদ্রা আছে। আস্তিনের ভিতর দিকে সেলাই করা কিছু মুদ্রা ডাকাতের হাতের মধ্যে তুলে দিছে। ডাকাত ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের, আপনার মাঝে এত টাকা মুদ্রা আছে, এমন ভাবে চেক করলাম মুদ্রাগুলা পাইলাম না আব্দুল কাদের। কিন্তু এমন কত জীবনে কত ডাকাতি করেছি, জীবনে কত মানুষ ধরেছি, টাকা গোপন রাখার জন্য কত চেষ্টা করে, আর আমরা খুঁজা পাইলাম না, আপনি আমাদেরকে টাকাগুলা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী বলে, হে ডাকাতের দল, আমি এই টাকাগুলা কেন দিয়েছি জানোনি? কারণ আমি যখন বাড়ি থেকে বের হয়, আমার আম্মা আমার টাকাগুলা যেন রাস্তায় পড়ে না যায়, সেলাই করে দিয়া আসার সময় বলছে, আব্বা রে, ও বাবা, খবরদার খবরদার,
রাস্তায় টাকা তোমার আস্তিনার ভিতরে টাকা দিয়ে দিলাম, কিন্তু তুমি জীবনে কাহারো সঙ্গে মিথ্যা কথা বলিও না। আমার আম্মা বলছে মিথ্যা বলা মহাপাপ। এ যুবক, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের কথায় সত্য কথা বললেন। এবার ডাকাতের দলের ডাক দিয়ে কই আব্দুল কাদের আর দেরি কইরেন না গো আব্দুল কাদের, তওবা করলাম, কানে ধরলাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। আজকে আমরা এমনি ফিরে যাব না, মেহেরবানি করে আপনার হাতের মধ্যে আমাদেরকে বায়াত করাইয়া দে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। কমে গেছে। এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবাজিরা, এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারজাতুল ওলি। আরেকটা প্রমাণ, তিনি যখন মক্তবের মধ্যে গেছে, এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে আবার তারা ঈমান হারায় ফেলাইবে। কথা কোন ঠিক কিনা? এবার হুজুরের কাছে পড়তে গেছে, হুজুর ডাক দিয়ে কে আব্দুল কাদের জিলানী তুমি পড়ো। এবার হুজুর বলে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে আউযু বিল্লাহ, আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহ, হুজুর পড়েন আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েন আলিফ লাম মিম। সুন্দর করে ডাক দিয়া বলে আব্দুল কাদের, আমি তোমারে বলি আউযু বিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, আমি তোমারে বলি আলহামদুলিল্লাহ, তুমি পড়তেছো আলিফ লাম মিম। এইভাবে শুধুমাত্র এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, আব্দুল কাদের জিলানী তিনি শুধুমাত্র এক পারা নয়, শোনাইতে শোনাইতে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ উস্তাদকে শোনায়া দিয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্মরণে বানসারামপুর দরিয়া দৌলত কান্দিপাড়া মরহুম শিশু মিয়ার বালুর মাঠ, প্রধান অতিথি জনাব এম এ খালেক পিএসপি, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য, সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব, জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব হেলাল উদ্দিন সাহেব, SHZ শুকরি সেলিম চিশতি সাহেব, জনাব আব্দুল হক সরকার সাহেব, বিশেষ অতিথি জনাব মেজবাউদ্দিন সাহেব, জাহিদুল হাসান দুলু সাহেব, রুবেল মেম্বার ও মমিনুল হক। আমার পূর্বে আলোচনা করেছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী আবুল উলায়া দরবার শরীফের খলিফা মৌলানা আতিকুর রহমান সাহেব। বক্তব্য রেখেছেন বানসারামপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মৌলানা হাবিবুল্লাহ কাদরি সাহেব মাদ্রাজুল্লাহুল আলী, মৌলানা মুফতি হেলাল আহমদ, মৌলানা উমর ফারুক, মৌলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম, মৌলানা মুফতি আমানুল্লাহ আমান, মৌলানা মোহাম্মদ উমর ফারুক রেজভি, মৌলানা কারি মুখলেস শিকদার সাহেব সহ অনেক অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় আনিসুর রহমান হানিফ রেজভি পাহাড় পাড়াতুলি। এখানে অনেক দরবারের অনেক অতিথিবৃন্দ রয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আজিমুশান সুন্নি মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখছেন আজকের মাহফিলের শিরোনাম হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণে। বান্দা বান্দাই থাকে, কিন্তু কিছু কিছু বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তো বান্দা থেকে বন্ধু হতে গেলে কিছু কোয়ালিটি অর্জন করতে হয়, কিছু কাজ করতে হয়। আপনি প্যান্ডেলটা সাজাবেন, বাঁশ আনতে হবে না? আনতে হবে, পর্দা আনতে হবে, এরপরে পরিবেশ, তারপরে হুজুর আসবেন।
তো আপনিও যদি আল্লাহর প্রিয়তম হতে চান, আপনার অল বডিতে ভিতরে বাহিরে কিছু ডেকোরেশন লাগবে। এই ডেকোরেশন যদি না থাকে তাহলে আপনি কিন্তু বান্দা বান্দাই থেকে যাবেন, বান্দা কিন্তু আর বন্ধু হতে পারবেন না। ডেকোরেশনটা কি? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ডেকোরেশনের বাইরে, মানে ক্ষতিগ্রস্ত। আর যাদের মাঝে দুইটা কোয়ালিটি থাকবে, কয়টা কোয়ালিটি? যাদের মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। এক নাম্বার কোয়ালিটি ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার হবে, ও আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে। এই ডেকোরেশন যার মাঝে থাকবে তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বাঞ্ছারামপুর নতুন মানুষ না, কিন্তু আমি পুরান মানুষ। এছাড়া বাঞ্ছারামপুর হলো আমার জেলা, ঠিক না বেঠি? এই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা উপজেলা হলো বাঞ্ছারামপুর। এই বাঞ্ছারামপুরে আমি অনেক বছর ধরে আসি। এখন এই বাঞ্ছারামপুরে আমি যে এসেছি দীর্ঘ বছর পর্যন্ত, আপনারা যে যে দলই করেন আর যে যে মতাদর্শ লালন করেন, আপনি কি বলতে পারবেন আমি কোনো দলের সাথে কিংবা মতাদর্শের মানুষের সঙ্গে ঝগড়া লাগাইছি? আমি কি এরকম কোনোভাবে কথা বলছি যে কথার দ্বারা বাঞ্ছারামপুরের শান্তিপ্রিয় জায়গাটি অশান্তি হবে, এরকম কোনো কথা বলছি? তো সুতরাং এই প্রোগ্রামগুলো আমার মনে হয় আমাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, আমি বলবো আপনারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। কারণ আমাদের ওয়াজের ভিতরে বিভিন্ন রাজনীতি দলের লোক যেমন থাকে, বিভিন্ন মতাদর্শের মানুষও থাকে। তো আমি আমার মতাদর্শের কথা বলি, যাদের ভাল লাগে গ্রহণ করে, যাদের ভাল লাগে না তারটা সে গ্রহণ করে। কিন্তু আজকে আপনি আমাকে বাধা দিবেন, কালকে এমন সময় আসবে আপনাকে আরেকজন বাধা দিবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা ওই দিকে যেন না যাই, ঠিক আছে তো? আর এখানে আমার অনেক মা বন্ধুকে দেখছি, আপনারা সোজা পর্দার ভিতরে চলে যান, সোজা 30 সেকেন্ডে চলে যান, 30 সেকেন্ডে এখানে। আর বাইরে যারা পুরুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা প্যান্ডেলটা কানাই কানাই ভরপুর করে দেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা বলেন আমরা গাউসে পাককে মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? আমরা দেশের কিছু মানুষ আছে, গাউসে পাকের কারামত যখন আলোচনা করি তখন তারা বলে আমরা নাকি কিচ্ছা বলি, তারা বলে আমরা নাকি কৌতুক বলি, আমরা নাকি বানায় বলি। আচ্ছা বলেন তো, ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? এই দেশে অনেক লোক মারা গেছে, গুরুস্থানে আছে না? তো সবার কি মাজার হইছে? তো মাজার হয় তাদের, এবং সমাজের মানুষ তাকে আল্লাহর ওলি বলে, যার মাধ্যমে সমাজে বেলায়ত প্রমাণিত হয়েছে, কামালিয়ত প্রকাশিত হয়েছে। এরপরে মানুষ তাকে শ্রদ্ধার জায়গা থেকে তার রওজাটাকে জিয়ারতের জায়গা বানাইছে। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্যে আমরা যারা ভালো তাদেরকে ভালোই বলি, যারা মন্দ এদেরকে মন্দ বলি। তো এই জন্য এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলিরা যদি না আইতো এই দেশে কি ইসলাম আইতো? তাহলে সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। দেশের ক্রাইসিস মুভমেন্টে এক শ্রেণীর মানুষ মনে করছে আমরা ক্ষমতা তাই করছি, এরা মনে করছে আইসি কি করছে? আল্লাহর ওলির মাজার ভাঙা শুরু করছে। আছে না নাই? তো আমি কিন্তু ডরাইছি না, আমি কিন্তু এটার প্রতিবাদ করছি। আল্লাহর রহমতে এগুলো এখন ভাঙা বন্ধ হয়েছে। আমি বলবো যে আপনারা যে মাজার উইটটা যে একবারে ফাউ দিয়ে লাইটান শুরু করছেন, আচ্ছা আপনারা বলেন তো, একটা সাধারণ কবরে লাথি দেওয়ার অধিকার কি কেউ আছে? তো যারা এরকমভাবে দুনিয়ার স্বার্থসিদ্ধি হাসিলের জন্য আল্লাহর ওলির বিরুদ্ধে যাবে, এখন তাদের ফায়সালা কি হবে? এই ব্যাপারে আমার আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে তিনি কে? আমাদের কিছু করতে হবে না, দেখবেন এমন ভাবে গজব করবে আপনি টেরও পাবেন না। এই জন্য ওলি আল্লাহরা আছে বলে এই পৃথিবীটা নিয়ন্ত্রিত, ঠিক কি না? ওলি আল্লাহ হলো টাওয়ার,
এই দেশে রবি সিম আছে কি না? রবি সিম থাকলে চলবে নাকি টাওয়ারও লাগবে? টাওয়ার লাগবে। ওই টাওয়ার থেকে রবি সিম কানেক্ট নেয়, এরপরে সাপ্লাই দেয়। তো ঠিক এভাবে আল্লাহর ওলিগণ এই দুনিয়াতে এক একটা টাওয়ার আল্লাহ এই টাওয়ারগুলো সেটিং করে দিয়েছেন। এক সাইডে দিয়েছেন কুতুবের টাওয়ার, আরেক দিকে আবদালের টাওয়ার, আরেক দিকে গাউসের টাওয়ার, আরেক দিকে ওলি আল্লাহদের টাওয়ার। তো এই টাওয়ারগুলোর কাছে আপনি যত যাইবেন আপনি একটা নেটওয়ার্ক পাবেন। এই নেটওয়ার্কটা মদিনাওয়ালার নেটওয়ার্ক। জোরে কর না সুবহানাল্লাহ। ওই নেটওয়ার্ক যখন আপনার মাঝে চলে আসবে, ওই সিম থেকে কানেক্ট হয়ে গেলে যেমনি কথা বলতে পারেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ঠিক আল্লাহর ওলির কাছ থেকে যখন আপনি রুহানি টাওয়ার রুহানি নেটওয়ার্ক যখন আপনার সিনায় চলে আসবে, তখন আপনিও ওলি আল্লাহর প্রেমের কথাগুলো আপনার ভিতর থেকে সাপ্লাই করতে পারবেন। এই সাপ্লাই এমনভাবে করবেন, দিন নাই রাত নাই মানুষ এই সাপ্লাই নেওয়ার জন্যে, হ্যাঁ, এই খাদ্য নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর এরই ধারাবাহিকতা হলো যে আপনারা গাউস পাকের নাম উপরে দেখছেন, আপনারা গাউস পাক থেকে একটা বেলায়েতের নূর নিতে আসছেন। কথা কন ঠিক না বেটি? এই জন্য রাসূল বলছেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওলি আল্লাহরা এমনিতে ওলি হই নাই। ওলি আল্লাহরা ওই ওলি হইতে যাইয়া ওই যে কোয়ালিটি ডেকোরেশন করছে, ডেকোরেশন। আমার ডেকোরেশনটা কি? আমি যে একটা বক্তা, আমারও তো একটা ডেকোরেশন আছে। মাথায় পাগড়ি লাগাইছি, কান্দে একটা কাপড় ঝুলাইছি, এরপরে পাঞ্জাবিটা পরছি, পইরা এসে কি বসে রয়েছি নাকি কোরআন হাদিস বিলাইতেছি? কোরআন হাদিস বিলাইতেছি। এটা কোথায় থেকে বিলাইতেছি? ওই যে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, ওই পথ মত আমরা শুনছি, জানছি, বুঝছি। আর এই পথ মতের কথাগুলো সাপ্লাই দেওয়ার জন্যই দরিয়া দৌলত হাজার প্রতিবন্ধকতার সাথেও আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটারে বাবা আচ্ছা তারপরে ওই বনে বাবা তাহির হিসেবে আগে পড়ছে সবই হইব বাবা, ইনশাআল্লাহ। তাইলে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি ওলি, তিনি কি? এবার আসেন আসল কথা কইয়া দিই, তিনি কিন্তু আমরা তথাকথিত দেশের মধ্যে যে ওলি আল্লাহ এরকম না। আমার দেশের ওলি আল্লাহ হইতেছে তারা রিয়াজতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দুনিয়াতে আইসা রিয়াজতের মাধ্যমে ওলি হইছে না, উনি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছে। এটারে বলা হয় মাদার জাত ওলি। এটা কি বলা হয়? মাদার জাত ওলি। গাউস পাক যখন তার মায়ের পেটের মধ্যে ছিল, ওনার আম্মার নাম হইল হজরতে উম্মুল খায়ের ফাতেমা, ওনার আব্বর নাম হইল আবু মুসা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই। তো ওনার আম্মার পেটের মধ্যে যখন উনি ছিল, তখন ওনার আম্মা যখন হাসি দিত, হাসি দেওয়ার পরে পড়তো আলহামদুলিল্লাহ, তখন পেটের ভিতর থেকে গাউসে পাক জবাব দিত ইয়ারহামুকাল্লাহ। তো এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব? এই জন্য তিনি জবাব দিয়া প্রমাণ করলেন যে এটা যে উনি যে মাদার জাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না, আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন ওয়া কুনু মাস-সাদিকিন। ভিতরে সাউন্ডটা তোলা দেন, মনিটরটার বক্সটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহকে ভয় করবে ঈমানদারেরা। বেঈমানের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে না। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে
রোজা তাইকা পানির নিচে যাইয়া পানি পান করতে গেলেও সে 1000 বার চিন্তা করবে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন, জবান খুলে বলেন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই দেশে হাজার মানুষের মাঝে ভেজাল আছে, যারা আল্লাহর ওলি তাদের মাঝে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে অনেক ওলি আল্লাহ ফাঁকে ফাঁকে বসে আছে, আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে কোন বাড়িতে এমন কিছু পাগল আসবে যাদের মাথার চুলগুলো এলোমেলো, যাদের গায়ের মধ্যে সালা পড়ে রাখছে, যাদের খানা খাদ্যের কোনো খবর নাই। আল্লাহর হাবিব বলে এদেরকে তোমরা ধমক দিয়ে কথা বইলো না। এই দেশের মধ্যে ম্যাক্সিমাম কুতুব যারা হবে তাদের এই রকম আলামত হবে। এরা জীর্ণ শীর্ণ, কাপড় চুপড় এলোমেলো, সালা পইরা, মাথার চুল লম্বা টম্বা কইরা এলোমেলো কইরা রাস্তাঘাটে চলাফেরা করে। তোমার চোখে এটারে দুনিয়ার পাগল মনে হতে পারে, কিন্তু তার নামটা আমার আল্লাহর প্রেমিকের খাতায় আমার আল্লাহ তুলে রেখেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি লাগবে। 1 নম্বর কোয়ালিটির নাম হলো ঈমান, 2 নম্বর কোয়ালিটির নাম হলো নেক আমল। এই জন্য ঈমানটা বড় জরুরি রে বাবা, ঈমানটা বড় জরুরি। ঈমান যদি ঠিক না থাকে, গাট্টি গাট্টি পরিমাণ কপালে দাগ ফালায়াও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যার্রা যার্রা পরিমাণ নেক আমল বদ আমলের হিসাব গ্রহণ করবে একজন, তিনি কে? আবার গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা জাহান্নামের আগুনে ডুববো। দেখবেন মসজিদের মধ্যে অনেক নামাজি প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু বাড়িতে খবর নিয়ে দেখা যায় সে সুদখোর নাম্বার 1। কথা কন ঠিক কিনা? যেই ঘরে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি থাকে না। যেই সমাজে সুদের কারবার বেশি সেই সমাজে শান্তি থাকে না। যেই দেশের মধ্যে সুদ চলবে সেই দেশের মধ্যে শান্তি থাকবে না। এখন আপনারা বলেন সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমার নবী আপনার নবী বলেন সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের মুখের মধ্যে হারাম ঢুকাতেন না। যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের জবানের মধ্যে কোনো রাগের শব্দ উচ্চারণ করতেন না, কোনো গালি দিতেন না, ঘুষ খাইতেন না, সুদ খাইতেন না, দুর্নীতি করতেন না, দেশের সম্পদ বাহিরে পাচার করতেন না, এবং কোনোদিন মানুষকে ঠকায়া মানুষকে কষ্ট দিতেন না। এই জন্য বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে বেশি বেশি, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, যারা নফল ইবাদত বেশি বেশি করবে, নফল ইবাদত মানে হলো ওভার টাইম। কথা কোন ঠিক কিনা?
বিদেশ যায় দেখবেন বেতন হলো 70,000, ওভার টাইমে 30,000, মোট 1 লাখ বেতন পায়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফরজ নামাজ হলো কম্পালসরি, আর নফল নামাজ হলো ওই ওভার টাইম, ওই ফরজের পাশাপাশি কম্পালসরির পাশাপাশি যারা বেশি নফল ইবাদত করবে এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। কর্ম করা লাগবে ইনশাআল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোন মজলিসের মধ্যে যাইতো, মজলিসের মধ্যে যাওয়ার পর মানুষ লাইন ধরে বসা ছিল, কিন্তু যাওয়ার পরে মাইক নাই, কোনো মানুষ নাই, কে যেন বলতেছে রাস্তা ফাঁকা করে দাও, জায়গা প্রশস্ত করে দাও, তোমাদের মাঝে আল্লাহর ওলি এসেছেন। মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের জিলানী গিলানী, আমরা হাজার মানুষ দাঁড়িয়ে আছি, এই হাজার মানুষ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী কে যেন এটা এটা সম্পূর্ণ ইয়াদ দেন, কি দিছে কি এটা ওই বাসের কাছে দেন, বাসের কাছে ওই বাসে দেন, বাসে থাকবে ওখানে দেন। মহিলা কি এখানে বসবে নাকি? পাগল নাকি? এই বেড়াই এই 30 সেকেন্ডের ভিতরে যান, আপনারা এনতে যান, যান বাড়ির ভিতরে যান, যান যান আম্মা যান গো, মা যান, ভালো করে কই মা আপনারা যান, আপনারা যান, ভিতরে যান, ভিতরে যান। বহুত লোক এনে আইছে, ভিডিও করে ছেড়ে দিব। ভিতরে জায়গা না, 2টা মাঠ বেরেছে স্যার, ভিতরে 2টা মাঠ বেরিয়েছে গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, কত মানুষ বঞ্চিত হয়েছে। আল্লাহ এর বিচার করুক, আল্লাহর গজব পড়ুক। যাদের মাধ্যমে দিনের মাহফিল বন্ধ হবে, যাদের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ হবে, আর এই কোরআনের কথা ইসলামের কথা বলার জন্য যারা ষড়যন্ত্র করবে এদের উপর খোদাই গজব পড়ুক। পুলিশ প্রশাসনের 1 সেকেন্ডও দোষ নাই, প্রশাসনের কোনো দোষ নাই। দোষ হলে সমাজের মধ্যে কিছু কীট আছে, ওরা যায় পুলিশের কান বাড়ি করে, থানার কান বাড়ি করে, যাইয়া বলে তাহিরি আসলে মারামারি হবে, অনর্থক এই কথা বলে বলে প্রশাসনের কে ইমেজ নষ্ট করে। এখন প্রশাসন বাধ্য হয়ে যেন বিশৃঙ্খলা না হয় এটা গুছাইয়া দেয়। আসলে কি তাহিরি আসলে কোনোদিন কি বাঞ্ছার উপর মারামারি হয়েছে? এই হাত তুলে কন্যা গেলে কোনোদিন কি মারামারি হয়েছে? কতগুলো মানুষ, 4টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে। যারা এই ষড়যন্ত্রগুলো করেন এগুলো করবেন না। আমরা ওয়াজ মাহফিল করি, আমাদের ওয়াজে সব রাজনীতি দল থাকে, সব মতাদর্শের মানুষ থাকে, ওয়াজ শুনে। আর এই বাঞ্ছারামপুরটা ভিন্ন একটা উপজেলা, এখানে 80% সুন্নি অধ্যুষিত এরিয়া। কথা বলেন ঠিক না বেটে? যাই হোক, ওলি আল্লাহদের চরণে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে সুদ খাইলে কি ওলি আল্লাহ হওয়া যাইব? সুদের কথা বলার কারণ যদি সুদ করে যদি আমার বিরুদ্ধে লাগিয়ে জায়গা, আমার কিছু করার আছে? কথা কোনো করার আছে? আমি হক কথা কমই। তো আমি বিগত দিনও দেখেছি যারা রাজনীতি করেছে, যারা সুন্নিয়তকে ভালোবাসছে, আমি সে কোন দল করে এটা দেখছি না, আমি তাকে ভালোবাসে কথা বলছি। এগুলোর অনেক লোকে পুঁজি বানায়, অনেক লোকে পুঁজি বানায় এই বক্স থেকে সর বাবা, এই বেটা বক্স থেকে সর বাবা, এদিকে যা। তো যাই হোক, এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা কি সত্য না মিথ্যা? সত্য। তো ওলি আল্লাহর মাজার ভাঙতে গেলে আমি কি চুপ করে বয়ে দেখতে পারো? এখানে আমি প্রতিবাদ করলে এটাকে আমার অপরাধ দিব? মিলাদুন্নবীতে আক্রমণ করছে, আমি প্রতিবাদ করছি, এটাকে অসুবিধা হয়েছে? আমার গাড়ি ভাঙছে, আমি প্রতিবাদ করছি, এটাকে আমার অপরাধ হয়েছে? ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি টেটনামি করবা, টেটনামির জবাব আল্লাহর পক্ষ থেকে দিবে। গুনার ভিতরে বয়া বয়া গুডু গুডু করো না। নবীরে ভালোবাসো, তাহিরও তোমাকে ভালোবাসবে। আনতা মাহমান আফতামা, এটা পরিষ্কার কথা। কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতা আল্লাহ দেয়, আল্লাহই নেয়। কথা কন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্ট না। আমাদের কথা হলে আমরা ধর্ম নিয়ে কাজ করি,
এই জায়গাগুলো যখন যে আমাদেরকে ওপেন করে দিবে আমরা তার পক্ষে আছি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন খবরদার সুদ খাওয়া যাবে না। আপনি মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইদানিং শুনছি মহিলাদের মধ্যে সুদ বেড়ে গেছে গা, এরাও বলে সুদ টেহা বলে লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, ওহন বলে ওই হেরা বলে টেহা লাগা। আগে টেহা কোন ক্ষেত লাগালি ক্ষেতরা দেখায় দেখে। হ্যাঁ, এই টেহা লাগালাগি বন্ধ, কারণ হারামের মধ্যে কোনো আরাম, আরো জোরে হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য হুজুর গাউসুল আজমের কথা বললাম, ডাক দিয়া বলে আব্দুল কাদের আপনি ময়দানে এসেছেন, হাজার হাজার মানুষ এখানে বসা আছে। কে যেন বলেছে উপস্থিত জনতা ময়দানটা বড় করে দাও, কিন্তু মানুষের কণ্ঠে কথা শুনলাম কিন্তু কোনো মানুষ দেখলাম না। কে কথা বলল? আব্দুল কাদের জিলানী বলে হ্যাঁ মুসল্লিয়ানে কেরাম, না 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 না, এটা অন্য কোনো মানুষ তোমাদেরকে বলে নাই। যেই লোকটা বলেছে জায়গাটা বড় করে দাও, যেই লোকটা বলেছে জায়গাটা প্রশস্ত করে দাও, এই কথাটা বলার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা আমার পিছনে দিয়ে দিছে। ইনার নাম হলো গাউসুল আজম। আমি মাহফিল আসছি, কমিটির আমার জন্য বসার ব্যবস্থা করছে, আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বসার ব্যবস্থা করে দিতেন হুজুর গাউসুল আজম, ওই আল্লাহর দেওয়া ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়া যাইতেছেন, এক শ্রেণীর ডাকাতের দল তারা এমন ভাবে ধরলেন, অল বডিটা চেক করলেন, তার গায়ের মধ্যে কিছুই পান নাই। অল বডি চেক কইরা কিছুই যখন পান নাই, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন এ ডাকাতের দল আপনারা চেক করে পান নাই, কিন্তু আমার কাছে মুদ্রা আছে। আস্তিনের ভিতর দিকে সেলাই করা কিছু মুদ্রা ডাকাতের হাতের মধ্যে তুলে দিছে। ডাকাত ডাক দিয়া বলে হে আব্দুল কাদের আপনার মাঝে এত টাকা মুদ্রা আছে, এমন ভাবে চেক করলাম মুদ্রাগুলা পাইলাম না আব্দুল কাদের, কিন্তু এমন কত জীবনে কত ডাকাতি করেছি, জীবনে কত মানুষ ধরেছি, টাকা গোপন রাখার জন্য কত চেষ্টা করে, আর আমরা খুঁজা পাইলাম না, আপনি আমাদেরকে টাকাগুলা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী বলে হে ডাকাতের দল আমি এই টাকাগুলা কেন দিয়েছি জানোনি? কারণ আমি যখন বাড়ি থেকে বের হয় আমার আম্মা আমার টাকাগুলা যেন রাস্তায় পড়ে না যায় সেলাই করে দিয়া আসার সময় বলছে আব্বা রে, ও বাবা খবরদার খবরদার, রাস্তায় টাকা তোমার আস্তিনার ভিতরে টাকা দিয়ে দিলাম, কিন্তু তুমি জীবনে কাহারো সঙ্গে মিথ্যা কথা বলিও না। আমার আম্মা বলছে মিথ্যা বলা মহাপাপ। এ যুবক, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের কথায় সত্য কথা বললেন। এবার ডাকাতের দলের ডাক দিয়া কই আব্দুল কাদের আর দেরি কইরেন না গো আব্দুল কাদের, তওবা করলাম, কানে ধরলাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আজকে আমরা এমনি ফিরে যাব না, মেহেরবানি করে আপনার হাতের মধ্যে আমাদেরকে বায়াত করায়া দে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। কমে গেছে? এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবাজিরা, এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারাজাতুল ওলি। আরেকটা প্রমাণ, তিনি যখন মক্তবের মধ্যে গেছে, এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে আবার তারা ঈমান হারায় ফেলাইবে। কথা কোন ঠিক কিনা? এবার হুজুরের কাছে পড়তে গেছে, হুজুর ডাক দিয়ে কে আব্দুল কাদের জিলানী তুমি পড়ো। এবার হুজুর বলে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে
আউযুবিল্লাহ, আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহ, হুজুর পড়েন আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েন আলিফ লাম মিম। সুন্দর করে ডাক দিয়া বলে আব্দুল কাদের, আমি তোমারে বলি আউযুবিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, আমি তোমারে বলি আলহামদুলিল্লাহ, তুমি পড়তেছো আলিফ লাম মিম। এইভাবে শুধুমাত্র এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, আব্দুল কাদের জিলানী তিনি শুধুমাত্র এক পারা নয়, শোনাইতে শোনাইতে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ উস্তাদকে শোনায়া দিয়েছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে বললেন, মা আপনার পোলার আমি সবক দিলাম আউযুবিল্লাহ, কিন্তু আপনার জাদুমণি শোনাইতে শোনাইতে আমারে 18 পারা কোরআন শরীফ শোনায়া দিয়েছে, আর বোঝার বাকি নাই আব্দুল কাদের জিলানী মাদারাজাত ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আর জবান খুলে কোন সুবহানাল্লাহ কোন না? এবার আব্দুল কাদের যখন শুনছেন 18 পারা কোরআন শোনাইছে, তখন হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা ও মা, আমি 18 পারা কোরআন শোনাইছি। উস্তাদ বলে, তুমি কোথায় থেকে শিখলা? ওই মার কাছ থেকে শুইনা শিখছি। মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের আমি আবার তোমার কোন সময় পড়াইলাম? আব্দুল কাদের জিলানী বলে, ও আম্মা, আপনি যখন আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন, আপনি আমার পেটের মধ্যে রাইকে 18 পারা কোরআন পড়েছেন। আমার আব্দুল কাদের জিলানীর আম্মা সন্তান পেটে রাইকা কোরআন তেলাওয়াত করে, আর আমার বাঞ্চারামপুরের মা অনেক আছে সন্তান পেটে রাইকা স্টার জলসা দেখে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই সন্তান জন্ম হইয়া মোবাইল চাইতো না কিতা চাইতো? এই ফুলাফান্ডিকে, আমার ফুলাফান্ডিকে, ঠিক আছে না? ঠিক কিনা বলো? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আপনি যদি সন্তান পেটের মধ্যে রাইকা সত্য কথা বলেন, আপনার পোলা সত্যবাদী হবে। কথা বলেন। আপনি যদি সন্তানকে পেটে রাইকা কোরআন তেলাওয়াত করেন, সন্তান আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সন্তান পেটে রাইকা জামাইবো গালাগালি নড়ামারি ঢেলাঢেলি যদি ইচ্ছা মতো করেন, আপনার সন্তান কুড়াকুড়ি ফেডের তিকাই বুঝা টের ভাইয়া দুনিয়াতে আইব। আবার আসার পরে যখন কুড়াকুড়ি দেখবো, এই সন্তান শেষ পর্যন্ত মা বাবার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, ও হুজুর, আমার সন্তানকে আমি পেটে ধারণ করেছি। আব্দুল কাদের বলেন, মা আপনি আমার পেটের মধ্যে ধারণ করার সময় 18 পারা কোরআন পড়েছেন, আর আমি আপনার পেটের ভিতরে থাইকা 18 পারা কোরআন মুখস্থ করে ফেলে দিয়েছি। আরো বড় করেন সুবহানাল্লাহ না? এবার আব্দুল কাদের জিলানী মা ডাক দেখে, আব্দুল কাদের, ওই যে নারিকেল গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা গর্তে ফেলাও। আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি পারবো না। আর মা ডাক দিকে, ও ফুত, কেমনে না করলি? তোরে আমি 10 মাস 10 দিনে পেটের মধ্যে ধরে কষ্ট দিছি। আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আমার উস্তাদরে শুনাইছি আমি যে মাদারাজা তুলি, এবার আমার মারে জানাইয়া দেই আমি যে মাদারাজা তুলি। ডাক দিয়া বলে, মা আপনি আমারে বলছেন কংক্রিট গুলো ফালানোর জন্য, আমি না করাতে আপনি কষ্ট পাইছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? সুবহানাল্লাহ না? মা ডাক দিয়ে কয়, রে আমার 2 টাকা রুজি কইরা খাওয়াইলো না, বস্তা আলগায়ও আমার দিল না, আমার জন্য বলে আমার ফুলা কিতা কষ্ট করছে। আল্লাহু আকবার কোনা কি লাগে রে? তোমারে না দেখলে আমার ঘরে দিনই কি শান চলবো? আচ্ছা বাদ দেন, এসে পারে। এবার ডাক দিয়া বলে, ও মা তুমি আমার জন্য কষ্ট করছো, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি?
ডাক দিয়া বলে অফু তুই আমার জন্য আবার কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়া কয় আম্মা দুনিয়াতে আইসা কষ্ট করি না, আসার আগেই কষ্ট করছি। আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম গো মা, তখন তোমার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? কয় হ্যাঁ আইছিল। তুমি যেন ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলানি? কয় হ্যাঁ বাড়াইছিলাম। আল্লাহ আকবার করে কি লেগা? তখন ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেইকা তোমার উপর একটা লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলেন গো আম্মা? কয় হ আমি চাইছিলাম। তখন তোমার পেটের ভিতরে কেডা ছিল? কয় তুমি। ও মা কিছুক্ষণ পর তুমি যখন আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছো, ওই মুহূর্তে জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আইছিল নি গো মা? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ডাক দেখে আম্মা আমি কি তোমার লাগা কম কষ্ট করছি না গো মা? এই জন্য যুবক আমার, আমি আস্তে আস্তে আরেকটু গভীর জায়গায় যাব। এইভাবে আব্দুল কাদের জিলানী ছোটবেলা থাকতে মাকে এমন ভাবে দেখায় দিছে আর উস্তাদের দেখায় দিছে, এমন ভাবে কিছু কর্ম করে গেছে আর বুঝতে বাকি নাই আব্দুল কাদের জিলানী হলো মাদার জাত একজন আল্লাহর ওলি। যারা আব্দুল কাদের জিলানীকে মানে না আমরা তাদেরকে মানি না। আরো জোরে কোন ঠিক কিনা কোন? যারা ওলি আল্লাহরে মানে না আমরা তাদেরকে মানি না। যদি আজকেও যদি সমীকরণ করা হয়, আজকেও যদি একটা আদমশুমারি করা হয়, মাজারের পক্ষে মাজারের বিপক্ষে, ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর বিপক্ষে, নবীর পক্ষে নবীর বিপক্ষে, কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আদমশুমারি করা হয়, এক ভাগ বিপক্ষে আরেক ভাগ পক্ষে, পক্ষে থাকবে সুন্নি জনতা, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে, ঠিক কিনা বলে? রাজি আছেন কিনা বলেন? আরো জোরে রাজি আছেন কিনা বলেন? হ্যাঁ। তবে যে সমস্ত মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা এই কাজকে সমর্থন করি না। কিছু কিছু অভিযোগ আছে। এই অভিযোগ হলো অনেকেই বলে মাজারে গাঞ্জা খায়, মাজারে মদ খায়, মাজারে নারী পুরুষ বেহায়াপনা নাচানাচি করে। অনেক অভিযোগ আছে। যদি সত্যই হয়ে থাকে শুধু আপনি কেন প্রতিবাদ করবেন? আমিও প্রতিবাদ করি। সবাই মিলে মাজারের শরীয়ত বহির্ভূত কাজকে আমরা দূরীভূত করব। তাই বলে মাথায় উকুন হয়েছে, উকুননাশক সাবান ব্যবহার করেন নাকি মাথা কেটে ফেলে দিবেন? মাথা ব্যথা হয়েছে ঔষধ খান নাকি গলা কেটে ফেলে দিবেন? যদি কোথাও সমস্যা হয় আমরা ওই সমস্যা দূর করব। আল্লাহর মাজারে আক্রমণ করার সাহস তোমাকে কে দিল? হাত ভাঙ্গা ফেলামো, পা ভাঙ্গা ফেলাবো। এখনো তো জিন্দা আছি। আল্লাহর মাজার কোনো দোষ করে নাই। আমি নিরপেক্ষ বলছি, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে, মাজার থেকে অপসংস্কৃতি দূর করতে হবে, মাজার থেকে অশ্লীলতা দূর করতে হবে। যদি কোথাও থাকে শুধুমাত্র মাজারেই চলে। আলি মাজারটাই দেখছ পতিতালয় বানায় যেন আকাম কুকাম চলতেছে, হিডের বিরুদ্ধে কথা বলতে দেখলাম না। কথা কর না কি লেগে? কথা কর না কেন? আচ্ছা আর একটা যুক্তি দেই। কথা কয় না রে বাবার, তোর উপাস করে মুভমেন্ট নষ্ট করেন না। এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, জিন্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই মাজারের খাদেম যারা আছেন, মাজারকে যারা সুরক্ষা করেন, আপনারা সোচ্চার হন। ডাক দিলে এত প্রতিবাদ যে করতেছি, মাঠে কিন্তু আপনারা পাই না। মাজারের যে এত সংগ্রাম করি, মাঠে কিন্তু পাওয়া যায় না।
আপনারা বই রয়েছেন কি লেগে আরে বাংলা বাংছে সিরাজগঞ্জ না বাংছে আমরা তো ভালো আছি এটা লেগে বই রয়েছেন বাংলা বাংছে ওই কেল্লার মাজারের বাংতে কইছে আমরা মাজার কে আর বাংতে কইছে এই তৈল সুন্নিদের মধ্যে মুনাফিক নাম্বার 1 বাংলাদেশের সব সুন্নির একটা দেহ একটা জায়গায় আঘাত হলে সবার হৃদয় লাগতে হবে যখন ইসরায়েলের প্রশ্ন আসবে ফিলিস্তিন তখন হোক কওমি হোক জামাত হোক সুন্নি হোক যে যখন ইহুদিরা মুসলমানদের অস্তিত্ব নিশানা মুছে ফেলতে আসবে তখন সবাই মিল্লা প্রতিবাদ করতে হবে আপনাকে ইস্যু বুঝতে হবে ইস্যু আপনাকে বিষয় বুঝতে হবে কখনো থাকতে হবে খানকায় কখনো যাইতে হবে রাজপথে নবীজি খানকায় বসে বসে ধ্যান করছেন নবীজি হেরা গুহায় ধ্যান করেছেন আমার নবীজি আবার যুদ্ধের ময়দানে 27 বার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন তা আমরা কি খানকায় বসে থাকবো কোনো পিসাবরা বিচারে পাই না অসংখ্য পীর মাশায়েখ জোরে কথা কও না মাঠে আসেও না প্রতিবাদও করে না ফেসবুকেও লেখে না এখন তথ্য প্রযুক্তির যুগ ভিতরে বসে থেকে লাভ হবে না মাঠে নামতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা বলেন সবাই আসতে হবে যে যে পীরের মুরিদ হন পীর যার যার সুন্নিয়ত সবার ঠিক আছে হ্যাঁ কোনো দরবারের সঙ্গে যদি আমাদের কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্ক থাকে আমরা এগুলো খানকায় বসে সমাধান করব। এখন এই ছোট ছোট বিষয় ধরে ধরে আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই আছে নাই আমার মুর্শিদ নীল আমার ও আজান দিতেছে আচ্ছা এখানে আমরা আসরে জামাত পড়বো ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু একটা ওয়াজের লাইন তুলছি এটা যদি হঠাৎ করে আপনার বাইঙ্গা জান গা এটা অসুন্দর দেখা যাবে বাজান 10-15 মিনিট দেরি করলে কি অসুবিধা হইব মানে সমস্যা হইব আচ্ছা একটু চুপ থাকেন আজানের জবাবটা দেন এই ফেলে এই বুঝছিস কেন এখন কইলাম কি হাতে করে কি আশ্চর্য সময় দিয়ে দেবো করুন 25 মিনিট পরে সময় 5 মিনিট সাড়ে 4টা আমরা এখানে কারেক্ট 4:30 জামাত পড়ব ইনশাল্লাহ 25-এ আপনাদেরকে ওজুর জন্য দিয়ে দিব 25-এ হ্যাঁ এরপর আমরা 30-এ জামাতটা এখানে পড়বো হ্যাঁ ইনশাল্লাহ 5 মিনিট বাড়াই দেন অনেক লোক তো ওজু করতে সময় বাড়াই দেবো হ্যাঁ আচ্ছা এই বাবা আমরা 4:30 করবো বাবা বাবা একটা কথা বলি আমরা মুসলমান ঠিক না ইনশাল্লাহ আমি জোর কিন্তু পড়ছি গাড়িতে জোর পড়ছি গাড়িতে আমরা ম্যাক্সিমাম গাড়িতে বেশি পড়তে হয় তো আমি আপনাদেরকে নিয়ে নামাজটা এখানে পড়বো কিন্তু আপনাদেরকে অনুরোধ করব কেউ নড়াচড়া করবে না ইনশাল্লাহ আপনি টাইম করে বলুন তো 11 তো আমার ফলে সমস্যা কি হ্যাঁ উক্ত সময় পর্যন্ত আমরা বলতে সমস্যা নেই তবে 11 লাস্ট আওয়ারে বলতে সমস্যা নাই দেখুন কারণ আমি সম্প্রীতি বান্ধব মানুষ আমি আমারে তারাও পছন্দ করে তবে আপনাদেরকে একটা অনুরোধ করব পুরুষ এবং মহিলাদেরকে আপনারা এই 2টা মিনিট সময় একটু পকেটে হাত দিবেন দিয়ে যে যা পারেন এই মাহফিলটাতে কিছু দিয়ে দিবেন এরপর আমি আমার ওয়াজটা করে আপনারা শুনেন আর হাদিয়াটা রেডি রাখেন আমি চাই যে এই মাহফিলের সওয়াবটা আপনারা কিছু নিয়ে যান এবং মা রুহের মাগফিরাতের জন্য আপনারা কিছু দেন ইনশাআল্লাহ দেন পকেটে হাত দেন আমার ছেলেগুলো একটু যান একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কার
হারিয়া আল্লাহ কেমন করে নীল হয় মন কেমন করে নীল হয় মন প্রেমে ডাকি দিয়ে আরে আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ আমারি মনে করো লাগহরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি না যাহলো ওইয়ারে আমার মুর্শিদ নীল আমার মনে কাহারে কেমন করে নীল হয় মন কেমন করে নীল হয় মন প্রেমে ডাকি দিয়ে গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহারে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 মুর্শিদ তোমারি আমারি মন করু লাগহরণ কি রূপ দেখাইয়া এই পাগলের কি দামাসে এই আশেকের কি দামাসে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহারে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘুরি রই নাম বনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 নগরে বন দরে গুরি পাইতে দর্শন ইন্দ্র চোখের মনি তুমি সাতরা আজারো দুবনে গো মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ
তুমি না গেলে এই ভবেতে, তুমি না গেলে এই ভবেতে হতাম পত হারারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এখন আপনারা জবান খুলে মানে ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে ঘুষ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মার বুকে লাথি মারা যাবে। ও বন্ধুরে, ওলি আল্লাহর জীবনী তালাশ কইরা দেখো, তারা গভীর রজনীতে কবর আযাবের কথা চিন্তা কইরা কইরা চোখের পানি দিয়া বুক বাসাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি একদিন জঙ্গলের ভিতরে গেছে একজনকে সাধন করার জন্য। জবান খুলে বলেন তিনি কে? এবার আল্লাহর সঙ্গে তপস্যার জন্য গেল। বন্ধুরা রে, টানলেন না, বন্ধুরা রে আমার, ও আমার বাঞ্ছারামপুর দরিয়া দৌলতের বাবার, ও আমার উজানচরের বন্ধুরা গো, ও আমার আর কি গ্রাম বদিয়ার কান্দিরি বাবার, ও আমার বরবরিয়ার বাবার, জবাহের জরের বাবার, দুর্গারামপুরের বাবারা। নাম আছে যত, নাম ধরে বলবো কত। এই বাঞ্ছারামপুরে জন্ম হয়েছে আশেকের দল শত। কথা কন ঠিক কিনা? কল্যাণপুর আসেনি রে ও যুবক, কি বুঝাইতেছি বুঝা যান। আল্লাহর সঙ্গে সাধনা করার জন্য যাবে, আল্লাহ নবীরা জানতো জঙ্গলে গেলেই মঙ্গল হবে। কথা কন ঠিক কিনা? বাড়িঘর সাহিরা আল্লাহ নবীর জীবনী তালাশ কইরা দেখো রে বাবা, দেখবেন একবার শাহজালালের বাড়িও বাংলাদেশে না বাবা, শাহজালালের বাড়িও হলো ইয়ামেন দেশের মধ্যে। আল্লাহ নবীর জীবনী তালাশ কইরা দেখেন শুধু হিজরত হিজরত হিজরত। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বাড়ি গরু সাইরা তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। প্রথম দিন চলে গেল না খাইয়া রিয়াজত, দ্বিতীয় দিন চলে গেল না খাইয়া মোরাকাবা, তৃতীয় দিন চলে গেল না খাইয়া সাধন। এই তিনটা দিন পানিও খাই নাই, প্রাকৃতিক ডাকেও তিনি যাই নাই, তিনি খাওয়া দাওয়া করে নাই। একমাত্র আল্লাহর প্রেমে বিভোর হইয়া গেছে, একমাত্র আল্লাহর জন্য পাগল হইয়া গেছে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার প্রতি রাজি থাকলেই আমি তোমার প্রতি তোমার প্রিয় বান্দা হতে পারবো। এবার আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 3 দিন পর্যন্ত মুরাকাবা কইরা 14 দিনের মাথায় ওনার তৃষ্ণা লেগে গেছে। কারণ জিকির করলে গলা শুকায়া যায়। আল্লাহ জিকির করলে গলা শুকায়া যায়। 3 দিন পর আব্দুল কাদের জিলানী গিলানী আল্লাহ হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3 দিন যাওয়ার পর 4 দিনের মাথায় আমার আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তুমি আমারে জানে বাঁচায় রাখলে, শরীরটারে সুস্থ রাখলে আমি তোমার গোলামি করতে পারবো। ঠিক কিনা কন? এই জন্য জান সালামত বড় নিয়ামত। ঠিক কিনা? জান সালামত বড় নিয়ামত। ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার গলাটা শুকাইয়া গেছে, পেটের ভিতরে কোনো খাবার নাই, মেহেরবানি করে তুমি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও। মানুষ নাই, পরিবার নাই, আল্লাহরে কয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই কথাটার ওজন কিন্তু সাধারণ না। আরে ভাই, পাশে একটা মানুষ থাকলে টাকা দিলে বলবে খাবার নিয়ে আসো, যার ডানে কেউ নাই বামে কেউ নাই, আল্লাহরে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। ডাক দিয়ে বলে আল্লাহ
খাবারের ব্যবস্থা করে দাও। যেই মাত্র তিনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলে আমি তাকায়া দেখলাম আসমান থেকে আমার মাথার উপরে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে কে? আর বড় করে বলুন কে? আল্লাহ পানি যখন নামায়া দিছে এবার তিনি সুন্দর করে পানি তৃষ্ণা নিবারণ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে বড় মারাত্মক। একটা আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমার পানি দিছে, পানি পান করলাম, কিন্তু আমি দেখলাম আকাশে একটা মেঘমালা, মেঘমালার ভিতরে একটা আলো দেখা যায়। ওই আলোটা আমার একটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের, হ্যাঁ আব্দুল কাদের, তুমি এখানে পানি চাইয়া পানি পাইছো, কিন্তু আমি আসছি তোমার আর একটা উপকার করাই দেওয়ার জন্য। তুমি এখানে এত কষ্ট করে নামাজ পড়ছো, আমি আলোটা তোমারে বলতেছি আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না, আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই কল লা হাওলা, আর জোরে কল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে যখন গাউসে পাক আউযু বিল্লাহ পয়রা লা হাওলা বলেছে, আর তাকায়া দেখতেছেন উপর দিকে যে আলোটা জ্বলছিল এই আলোটা সাথে সাথে জ্বললা পুরা সারকার হয়ে গেছে। এ আব্দুল কাদের জিলানী বলেন আমি যখন দেখলাম আলোটা জ্বলে গেছে, হঠাৎ করে আবার গায়ের থেকে আমার ডাক দিয়ে কয় আব্দুল কাদের, তোমারে আমি বলছিলাম তোমার জন্য নামাজ মাফ, তুমি আমারে চিন্না ফালাইছো, তুমি ভালো করে বুঝা ফালাইছো। যার জন্য আল্লাহ ফরজ করে এটা কোনোদিন মাফ হতে পারে না, যার জন্য আল্লাহ হারাম করে দেয় সেটা কোনোদিন হালাল হতে পারে না। হে আব্দুল কাদের, তুমি আমার দইরা ফলাইছো, কিন্তু আমি এমন ভাবে দৈনিক হাজার হাজার আলেমরে প্রতারণা করি, হাজার হাজার অনেক আবেদকে আমি প্রতারিত করি, অনেক আল্লাহওয়ালারে আমি দুকাই ফলাইয়া বেনামাজি বানাইয়া দিছি। যদি কোনো পিশাব পরে নামাজ লাগবে না মনে করবেন তার মধ্যে বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? তার মধ্যে কি আছে? আবার অনেকে কয় নামাজের মতো নামাজ একটা পড়লেই চলে, একবার পড়লেই চলে। আসলে হেরা একবার পড়লেই চলে মানে এটাই বোঝে না, ওরা মনে করে এক ওয়াক্ত পড়লে বুঝি চলে। না না না, নামাজ আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র হাত তুললা আল্লাহু আকবার বললেই আল্লাহ পাওয়া যায় না। এই হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, খেয়ালের মাধ্যমে, আপনার হল বডির মাধ্যমে নামাজের যেই নামাজের যেই রিয়াজত আছে, নামাজের যে হাকিকত আছে, এই হাকিকতের প্রতিফলন আপনার মধ্যে এমন ভাবে ঢুকাইতে হবে যেন আপনি নামাজ পড়তেছেন, চোখটা পড়ে রয়েছে নামাজের মুসল্লার ভিতরে, কিন্তু আপনার এটা নামাজের মুসল্লা দেখলে চলবে না। মনে রাখবেন আপনার চোখটা দয়ালের চেহারা বরাবর আছে। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে? আপনি যদি এক পয়সা ভাই নামাজ লাগবে না আমার কাছে মুড়ি দিলে, আপনি তো কবেন যে বাপ রে বাপ এমন পিসাব রে। আসলে সে বুঝে না, আসলে সে বুঝে না, বুঝে না, বুঝে না। ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আমি বলছি নামাজ পড়েও দুজকে যাবে, নামাজ পড়া জান্নাতে যাবে। শর্ত দিছি কি? ইমান। কথা কনা শর্ত দিছি কি? ইমান। ইমানের বহুত গাট আছে, তা ওয়াজও পেয়ে গেছে। গাটে গাটে নাও লাগায়া, গাটে গাটে নাও লাগায়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। আমি যে তরি রে কইছি আপনি মনে করছেন যে ওই খালের মাঝির বুঝি ডাক দিছি? আমি মাঝির কারের নৌকার কথা কইছি। ব্যাপার কিও? আমি তো মাঝির নৌকার কথা কইছি। এই দেহ রইল নৌকা। আরো জোরে, আরো জোরে। আমি কি তা কই? আমি কই ফ্রেমের আগুন, হ্যাঁ মনে করছে চুলার আগুন। এই জন্যে আমার সাথে সমস্যা, এরা ওয়াজ বোঝে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দরিয়া দৌলত
জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গাউসে পাক মরে না। রাত্রে 12টার পর হইলে আমার ওয়াজটা মানে জমের মনের মতন লাগলো হইলে, ওখান তো সব ফাঁকা ফুকা, যেন এই ফাঁকা ফুকা যেন আমরা ধোকা দিতে না পারে। প্রেম আসেনি ভিতরে, আরে আওয়াজ না দি, প্রেম আসেনি ভিতরে। প্রেম চাই না, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার খাজা বাবা মরে না। ঠিক না? ও গজার জ্বালায় কে সে জানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক নাই? আমি আর বেশি যাইতাম না, সময় আমার বান্দা দেওয়া, ভাত খাওয়াইতে যাই আমার আধা ঘন্টা নাই। এখন আমি কোথায় যাই? এরপর আমি মন খুললা কিছু কথা বইলা দিয়া যায়। গাউসু পাক কি সাধারণ ওয়ালি না মাদারা জাত কলি? আর বড় করে শয়তান ডাক দিয়ে কি আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ? গাউসু পাক কি মানছে? গাউসু পাক এই বেটা তুই মাফ কর কেডা রে? তার মানে বোঝা গেল গাউসু পাকের চোখ আমরা দরিয়া দৌলতের চোখের মতন না, এটা হইল বেলায়তের চোখ। কথা কন ঠিক কিনা? এই জন্য বলছে ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে গেলে জুতাটি খুললে যাইস, মাথাটা নোয়ায় যাইস। আর ওলি আল্লাহর জায়গা এটা নবাবের জায়গা না, ওলি আল্লাহর জায়গা গোলামের জায়গা। কথা কন ঠিক কিনা? আর আমাদের দেশে তো টেহাওয়ালা মুড়ি দইলে পিসাকে বাজান বালানিও, আবার মুড়ি দেখো পাউডার ঠ্যাংটা কাউরি দেখো, আব্বা ওই এটা দেন না, এটা আমি করুম না। ওরে বাপরে তুই কুটিপুতি হইলে আমার কি তৈছে? দয়ালের দরবারে কণ্ঠ নামায় কথা কও, মাটিত বয়া দাও। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই। দিলে সেই আজাজত বসিও আদরের সাথ রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে মুর্শিদে যায় ঘুমো ডাক মারে, আব্বা হার উনি সিদ্ধি ঘন্টা দিন আপনার খবর নাই, ঘুমাই দিয়েছুন জীবত পালা কই ঘুমাই দিয়েছেন এমনি? ওরে ওর হ্যাঁ কই কিতা? কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি কর কদম বসি, পাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া সুন্নত, হাত দিয়া সালাম করা মাকরু। বাবু কুবলা তো রিজিল ওয়ালিয়াদে হাতে এবং পায়ে পীর মুর্শিদ উস্তাদ মা বাপ এদের হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। আর মৌলবীরা শিরিকের ফতোয়া দেয়, ওয়াজ বুঝেনি কিছু? ওয়াজ বুঝে কিছু? তুমি যে শিরিকের ফতোয়া মারো তাহলে বোঝা যায় নবীর ওই হাদিসটা মিথ্যা। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলছে যেই ব্যক্তি আমি নবীর হাদিসকে মিথ্যা বানাবার চেষ্টা করবে সেজন্য তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে লইল। হ্যাঁ, তবে আমরা প্রকাশ্যে দেই না, তবে আমরা ওপেন ভাবে বলি যে তোমরা আদব রাখো। যেহেতু এটা নিয়ে অনেকে কি করে শিরকের ফতোয়া দিয়ে অপপ্রচার করে, কি করে? কিন্তু শরীয়তের ফায়সালা কি ওপেনের গোপন আছে? ওপেনের গোপন আছে? নবীর হাদিস কি গোপনে মানবেন, ওপেনে কি নিষেধ করবেন? এই ক্ষমতা কি আমার আছে না? দোকানের একটা কাপড় কিনে আনছি, বাড়ির যদি বউ লেগে নেন পেটিকোট বানাইব, নাইলে একটা 3 পিস বানাইব। আর এই কাপড়টাই যদি দোকান থেকে কিনে নেন, কিনে একটা কোরআন শরীফের গিলাপ বানান, কোরআন শরীফ জীবনে না ডুহাইলো দেখলে এটার সালাম করব। মারিত পড়লে তুই লেডের সুমা দিব। তাহলে কোরআনের কারণে দোকানের কাপড়টার দাম বাড়ছে না কমছে? ওলি আল্লাহ দরবারে যাই, ওলি আল্লাহর জায়গাটা সম্মানের জায়গা। যাক, পতলা বস কথা দাম না, গভীর মনোযোগ করলে কি দিব ওয়াজ মানো না তো?
মানলে চুল এমনি বাইন যাইলে হইলে তুমি একটা মহিলা তোমাদের একটা এদিকে এদিকে একটা ব্যান লাগাইছস এবার না দিকেন এদিকে 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 ব্যান এদিকে আমার সামনে না না আসুক না অসম্ভব না 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 দরকার নাই দরকার নেই কিসের লজ্জা আবার কিসের লজ্জা এ বেতল না বেতল আর দিবা এটা এই যে একটা মহিলার ব্যান এইটা কি মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম বাবা এই বাবা আর দিস না বাবা এটা হ্যাঁ বসো হ্যাঁ বাবা আর দিও না মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই রূপের সাদৃশ্য ধরে সে তাদের অন্তর্ভুক্ত তো তুমি যদি পুরুষ হইয়া মহিলাদের ব্যান্ড ব্যবহার করো তাহলে হাদিস শরীফে আছে যে কোনো পুরুষ মহিলাদের সাজে সাজবে না কোনো মহিলা পুরুষের সাজে সাজবে না কথা কি ঠিক আছে তাহলে আজকে থেকে এই ব্যান্ড চলবে দন্তার ন নাকি মদিনার ন কোন ন আবার তুমি মদিনার ন মনে করো না চলবে না নত্য বিধান সত্য বিধান বুঝো আর চলবে না এটাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দাও আর চলবে না ঠিক আছে তো ইনশাল্লাহ যাই হোক আমি বলছিলাম কথাটা লম্বা হইতেছে কেন আরে সর্বনাশ আচ্ছা আনতেছি ওয়াজ এই ক্যাসেট আচ্ছা বানসার মধ্যে আমি যে আইসা যে এইভাবে কথা বলে আপনাকে রাগ করেন নাকি আবার মনে হয় হুজুর এত সম্মানী ব্যক্তি রে দাওয়াত করে আনছি ভদ্র ভাষায় কথা বলবো আমি কি অভদ্র ভাষায় বলছি বোয়ান বাইরা আমরা বোয়ান বাইরের বেড় আয়াত আমরা নাসিম বানসারামপুরের বেড় আয়াত আমরা বোয়ান বাইরের মানুষ উপকার করি আর না করি কারোর ক্ষতি করি না আমরা নিজেরা লাগিয়ে গেলে একটু আমরা ঠিক হয়ে যায় সুতরাং আমাদেরকে নিয়ে কেউ নাক গলাবেন না তবে একটা কথা বলে দেওয়া যায় সমাজে গায়ে গিয়ে লাগবেন না এই গায়ে গিয়ে লাগলে কি করে জানেননি ওই আরেক ডিস্ট্রিক্টে গায়ে গিয়ে এটা বন বেড়েতে চালাই দেয় আমরা আর এগুলো করবো এখন আব্দুল কাদের জিলানী কথা বলে ফেলি বাবা এখন উপর থেকে শয়তান ডাক দিয়ে আব্দুল কাদের তোমার মতন আমি বহুত আলেম রে জালেম বানাইছি যখন কইছি নামাজ দেখতো না এটা মাইনা লাইছে যখন কইছে হারাম রে হালাল করতাম তখন সিদ্ধি টানা শুরু করছে তখন গাঞ্জা উপেন খাওয়া শুরু করছে মদ খাওয়া শুরু করছে হারাম খাওয়া শুরু করছে আর কিন্তু তোমার এলেম বাঁচাইছে কে বাঁচাইছে কথা কে বাঁচাইছে এই কথাটা যদি আমরা কইতো যে তাইরি সাহেব আপনার এলেমের কারণে বাঁচছেন আমি বলে যে বাপরি হ্যাঁ আমার মৌলানা কইছে রে গাছাবাকে শয়তান আমার এলেম বাঁচাইছে না আমার আল্লাহ বাঁচাইছে তো এটা কি চোখটা কি সাধারণ চোখ না বেলায়েতের চোখ আরো জোরে কি চোখ বেলায়েতের চোখ এই জন্য খবরদার করে বলে দেওয়া যায় আজকে থেকে ওয়াদা জীবনে কোনোদিন হারাম খাবো জবানের হেফাজত করতে হবে হাতের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে এই দিন শেষে দেশটা সবার আপনি আমরা মিলেমিশে বাংলাদেশটাকে সাজাতে হবে এই জন্য আজকে যুব সমাজ যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব নামাজ ছাড়বেন না মা বাপকে কষ্ট দিবেন না গাঞ্জা খাবেন না সুদ খাবেন না আজকে দেখা যায় বহুত পোলাপান হাঁটতে হাঁটতে বাবা ট্যাবলেট খায় এই বাবা কি চলবে না বন্ধ হবে আরো বড় করে বলেন চলবে না বন্ধ হবে এখন সবাই জোরে জোরে বলবেন বন্ধ বাবা টুট লড়ছে না বাবা হ্যাঁ বাবা বন্ধ না কইবা বাবা সুরে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুগলখড়ি মুনাফিকি তাস খেলা জুয়া খেলা তাস আছে না তাস এগুলা চলবে আর কি থাকে যেমন মোবাইলের ভিতরে ছক্কা খেলা জোয়ারি এই জোয়ারি চলবে এখন বলবেন চলবে এখন বলবেন কি নামাজ চলবে নামাজ রোজা হজ
জাকাত, ইবাদত, রিয়াজত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। কিন্তু মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে? চলবে? মন থাকবে? মন থাকবে ইনশাল্লাহ। কর না কেন? তাহলে এই ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহরা এমনি হয় নাই, রিয়াজত করছে, মুরাকাবা করছে, নামাজ পড়ছে, রোজা। আমরা দেশের মধ্যে একটা কথা কইলাই, মাশাল্লাহ দেখবেন মসজিদের সভাপতি সুদকুর, আর সভাপতি বানা কি জানে? টেহা দীক্ষা বানা, টেহা দীক্ষা, যে এমুকের টেহা আছে সমাজের বড় লোক, এই বড় লোক দীক্ষা আপনারা না মানে কিছু কিছু আর কি, আবার সবার শৈল নিয়ে আবার আমার রাস্তার দৌড়িন্য, আবার আমার আবার ওই ওভার ব্রিজের নিচে দৌড়িন্য, আবার আমার ডল করে ডল করে। কিছু লোক আসেনি সুদখোর, মনটা ঘাটটা দইরা বের করে দিতে হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শুধুমুক্ত সমাজটাকে? ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিংটা কাজে লাগবো? বাইরে দরকারের সুটকির ভর্তা ভাত খায়েন, কিন্তু সুদ খায়েন না। আপনি সুদের টাকা দিয়া 10 প্রকার আইটেম আমার দরকার নাই। সুটকির ভর্তার কিন্তু খারাপ লাগে? বাসপাতি সুটকিটা আইনা লাল মোষটা আইনা ফাড়ার মধ্যে ফালায়া হিদুল হুটকিটা বা নাশপাতি হুটকিটা দিয়া সুন্দর করে আপনার মনে করেন ভর্তাটা কইরা গরম ভাত দিয়া দেখে লোল পড়তেছে, জিব্বা রাসরা এই জিব্বাটা টুটের মধ্যে ঘুরাইতেছে। কি ও মুরব্বি? আরে মুরব্বি কোন যেত না বাজান, বাজান ওই যে ফাড়ার মধ্যে হুটকির ভর্তাটা কইরা পরে আপনার মনে করেন যে গরম ভাতটা ফালাইয়া মর দিয়া জরা বানায়, ওই দেখে কহ আরে ফুলাহান তোরার লই আমি বড় বিপদে আছি, বুঝালেছে রে, বুঝালেছে বুঝালেছে। খাওয়ান না, খাওয়ান না, মজা নেই মাশাআল্লাহ। আবার যে হিদুল হুটকি দিয়া যদি রান দেন, আর যে সুডু সালডার কি দেখো, সুডু একবার গুড়া সালডারে খুদ খুদ খুদ, এই বেড়া রে বন বেড়েছে, বন বেরোই খুদ খুদ খুদ, খুদের বাতের ভিতরে সিমের বিচি দিয়া আর হিদুল হুটকিরা সুন্দর কেরা বর্তাটা কইরা মোটামুটি ভাইরে ভাই এ খাউন কেরহন আছে? এই খাউনটি খাওয়াইতে একটা বিড়ি, নামটা কি তা? আর নামটা কি? এই মা বাপটার জীবনে কষ্ট দেন না বাজান। সুদের টাকা দিয়ে আমার মুরগির রান খাওয়ার দরকার নাই, আমি হিদুল হুটকির বর্তা দিয়ে ভাত খামো। এই সুদের টাকা দিয়ে মসজিদে টাইলস কিনা দরকার নাই, দরকার হয় আম গাছের তলে, জাম গাছের তলে, কাঁঠাল গাছের তলে নামাজ পড়বো। সুদের টাকা মসজিদে কাজে লাগাইয়া এই মুসল্লিদের জন্য সারা জীবনের হারামের চারা লাগাইতাম না। কথা কোন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? করে গোষ্ঠী বাপ দেখামদিরা এই সুদের সঙ্গে আমরা নাই। কথা কোন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। যাই হোক শেষ করলাম বাজান। তবে একটা কথা কইছিলাম, মা বাপরে কষ্ট দেওয়া যাবে, আর যদি মা বাপরে কষ্ট দেওয়া যাবে, একটা বিয়াদবি করে ফেলাইছি, বলছেন 4:25 ছেড়ে দিমু, এখন গড়ি লয়ে দিই 4:36 বাজে, 11 মিনিট বাইরে গেছে গা। কারণ বাইরে যে গেছে না বাড়ছে কিরে, তার একটা কারণ আছে। প্রেমের সময় টের পাওয়া যায় না, প্রেমের সময় টের পাওয়া যায় না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে না
নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান ঠিক দাও তোমার দেশে যাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাম রোজা তোমার একটু হাত তুলে খুশি হব রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার